যার নাই কোনো গতি সেই পড়ে আর্টস বুঝি। কথাটা শুনেছো নাকি? তোমরা হয়তো অনেকে শোনোনি, আমি শুনেছি। সমাজে এরকম একটা প্রচলন আছে যে আর্টসের স্টুডেন্ট মানে তার আর খুব একটা বেশি কেরিয়ারের অপশন নেই। কি বলে নেই? 2025 সালের দৌড় গোড়াতে আমরা চলে এসেছি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে আর্টস নিয়ে পড়াশোনা করে বুঝি আমাদের কেরিয়ারটাকে নষ্টই করে ফেললাম, কিছুই অপশন নেই। আজকে তাই তোমাদেরকে 10টা কেরিয়ারের অপশন বলবো। এই কেরিয়ারের অপশনের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটিকে যদি তোমরা কেরিয়ার হিসেবে নাও, আমি এতটুকু বলতে পারি, না খেতে পেয়ে মরবে না। দেখো, পৃথিবীতে সবটা একটা ইকোসিস্টেমের মধ্যে আছে। সায়েন্স যেমন আছে তেমন আর্টসেরও প্রয়োজন আছে। আর্টস এবং সায়েন্সের কোলাবোরেশনে নিয়েই কিন্তু আমাদের হিউম্যান লাইফ, সব কিছু নিয়েই কিন্তু একটা সিস্টেম চলে। আমরা যে কোনো জায়গাতে যাই না কেন, যে কোনো কর্মই করি না কেন, সব কিছুই প্রয়োজন আছে। তাই তোমাদের মাঝে যাদের হীনমন্যতা ভাব আসছে যে আর্টস নিয়ে পড়েছি, আমি একটু লুকিয়ে লুকিয়ে থাকি, না, এমন কিছু অপশন হতে পারে, এমন কিছু কেরিয়ার অপশন হতে পারে যেটা তোমাকে আর্টস নিয়ে পড়াতেও তোমাকে অনেকটা বেশি প্রাউড ফিল করাতে পারে। কে জানে, তোমার মধ্যেই হয়তো কোনো খাজানা লুকিয়ে আছে, তোমার মধ্যেই কোনো ডায়মন্ড লুকিয়ে আছে, তোমার হয়তো জানা নেই। তাহলে জেনে নিই কেরিয়ারের অপশনগুলো কি কি হতে পারে। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো ছোট থেকে আঁকা আঁকি করতে পছন্দ করতে, আঁকা তোমাদের ভালো লাগতো। বাবা মা যখনই বলতো যে একটু পড়তে বস, হয়তো পড়ার ফাঁকে ফাঁকে একটু আঁকতে পছন্দ করতে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে এটা কিভাবে কেরিয়ারের অপশন হতে পারে। অবশ্যই হতে পারে। যারা আঁকা আঁকি করতে পছন্দ করতে ক্লাস 11-12 থেকেই তোমরা যে কোনো গ্রাফিক্স ডিজাইনিং কোর্স নাও অনলাইনে, কিংবা তোমরা দেখো যে কোথায় আর্ট শেখাচ্ছে, কোথায় আঁকা আঁকি করা শেখাচ্ছে, এটাতে তোমার কেরিয়ারে অপশন হতে পারে। দেখো, একটা সিক্রেট ডেটা তোমাকে শেয়ার করছি। প্রতি বছর 20% হারে গ্রো করে চলেছে এই গ্রাফিক্স ডিজাইনিং ইন্ডাস্ট্রি। আজকালকার দিনে আমরা যেখানেই তাকাচ্ছি না কেন, গ্রাফিক্সের কাজ, গ্রাফিক্স লাগে। যেমন আমি যখন থাম্বনেল বানাচ্ছি, আমি থাম্বনেল বানাই না, আমি একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করেছি। এরকমভাবে যারা বিজ্ঞাপন দিতে চায়, বাণিজ্যিকভাবে কাজ করতে চাইছি, কেউ ইউটিউবার হতে চায়, সব জায়গাতেই দেখতে পাচ্ছ যে গ্রাফিক্স ডিজাইনের কতটা ভূমিকা। আমরা কত বড় বড় হোর্ডিং দেখতে পাচ্ছি, মোড়ে মোড়ে, সড়কে সড়কে, রাস্তায় রাস্তায়, প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই এই হোর্ডিংগুলো। তাহলে এই হোর্ডিং করার কনসেপ্টও যে ব্যক্তিকে লাগে গ্রাফিক্স ডিজাইনার। যে স্টুডেন্ট মনে করো যে আমি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারি, একটা কথা বলতে পারি, ইনিশিয়াল স্টেজে তোমরা যদি ইন্টার্নশিপ হিসেবে জয়েন করো, 10-15 হাজার থেকে শুরু করতে পারো, এবং তোমার এই স্যালারিটা কত টাকা গিয়ে পৌঁছাবে তোমরা তো কল্পনাই করতে পারো না। একটা গ্রাফিক্স ডিজাইনার মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করে। এবং তোমরা যদি ভাবো যে আমরা ফ্রিল্যান্স হিসেবে কাজ করব, অর্থাৎ 10টা প্রজেক্টকে কাজ করব, বিভিন্ন জায়গা থেকে ইনকাম করব। ধরো কেউ একজন ইউটিউবার তোমাকে কাজ দিয়েছে, তার একটা থাম্বনেল ডিজাইনিং করলে, কোনো একটা দোকানের ধরো বড় হোর্ডিং হবে, সেখানে তুমি কাজ করলে, কোনো একটা মিষ্টির দোকান চাইছে যে সামনে জানুয়ারি মাসে কিছু একটা অ্যাক্টিভিটি করতে, তো সেখানে তোমার আর্টের কাজ লাগে। তোমরা দেখো যে অপশন কোথায় আছে। যার ইচ্ছা আছে এই প্রফেশনে আসতে, আমি বলবো তোমরা যদি 11-12 পড়ো বা গ্র্যাজুয়েশন যদি কমপ্লিটও করে দাও, যদি তোমার এটা ইন্টারেস্ট থাকে, চট জলদি জয়েন করো, এটাকে প্রফেশন হিসাবে নেওয়া যেতে পারে। এরপরে চলে আসছি কন্টেন্ট রাইটিং কনসেপ্টের কথা। কন্টেন্ট রাইটিং একটা অন্যতম ডিমান্ডিং কোর্স, যেটা আর্টসের স্টুডেন্টদের জন্য ভালো হবে। অনেক স্টুডেন্টকে দেখবে ছোট থেকে সুন্দর কথা বলতে পারে, ইংলিশের দক্ষতা ভালো আছে, বাংলাটাও ভালো বোঝে, দুটো ভাষাতেই খুব ভালো লিখতে এবং বলতে পারে। আরে তোমরা যখন এটাই পারো, এটাই একটা অপশন হতে পারে। এখন দেখো কন্টেন্ট রাইটিংয়েরও ডিমান্ড কতটা বাড়ছে। ধরো কোনো একটা কোম্পানি চাইছে যে তাদের প্রোডাক্টকে একটা সুন্দরভাবে ডিল করতে, ভালোভাবে লিখে প্রেজেন্টেশন করতে, এই কাজটা তুমি করতে পারো। একটা কন্টেন্ট রাইটারের যদি কথা বলি, তো একটা কন্টেন্ট রাইটার মাসে 10,000 থেকে শুরু করে আপ টু 2 লাখ 3 লাখ টাকা মাসে ইনকাম করতে পারে। তুমি কি করে বুঝবে যে আমার এই কন্টেন্ট রাইটিংটা আমার ভেতরে আছে বা আমি পারি? একটা এক্সাম্পল দিই। তোমরা দেখবে অনেকে ক্লাস 7-8 থেকে কবিতা লিখতে বলতে পারো, বা কোনো একটা কথা গুছিয়ে লেখার ক্ষমতা আছে। তোমাদের মধ্যে থেকে অনেকে দেখবে ভালো গল্প লিখতে পারে, কাব্য চর্চা করতে ভালোবাসে। তাহলে তোমার যদি মনে হয় যে কাব্য চর্চা ভালো লাগা, কবিতা লেখা বা বলা ভালো লাগে, তাহলে তোমরা পরবর্তীকালে কন্টেন্ট রাইটার হিসাবে একটা মোটা টাকা ইনকাম করতে পারবে। তাহলে ইনিশিয়াল স্টেজ কি হবে? ইনিশিয়াল স্টেজে তোমার যেটা কাজ হবে, কন্টেন্ট রাইটার হিসেবে যখন তোমরা নিজেকে প্ল্যান করছো, এখানে তুমি দেখো যে তোমার কোনটা ভালো লাগা। যদি তোমার মনে হয় যে আমার সাহিত্যই ভালো লাগে, বা তুমি যদি ভালোবাসো যে ফ্যাক্ট ওরিয়েন্টেড কথাবার্তা বলতে বা লিখতে ভালোবাসো, তাহলে দেখো ফ্যাক্ট ওরিয়েন্টেড কতগুলো কাজ অপশন তোমার কাছে আসছে। এরপরে আসছি ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্ট। দেখো ডিজিটাল মার্কেটিংয়ের
গ্রোথ কতখানি একটি ছোট ডেটা দিয়ে বলছি। 2025 সালে এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি তোমার $10 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে। অনেকে তোমরা ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা বোঝো না, আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাই। ধরো আমি একজন ব্যবসাদার, আমার ব্যবসা আছে, আমার অফলাইনে ব্যবসা আছে, আমি চাইছি যে ব্যবসাটাকে আরেকটুখানি বড় করতে। আমি জানি না যে আমার জায়গা থেকে 100 কিলোমিটার দূরে কোনো একটা ক্লায়েন্টকে আমি ধরতে, এই যে ধরার জায়গাটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যক্তি করে দেবে। তার জন্য একটা পোস্টার বানিয়ে দেবে, ভিডিও বানিয়ে দেবে, বা ওই ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য কি কি উপাদান হতে পারে, কি কি টুলস কাজে লাগাতে পারা যায়, এটা কিন্তু একজন ডিজিটাল মার্কেটিংয়ের ব্যক্তি জানে। তাহলে বুঝতে পারছো যে কতটা ভালো একটা অপশন হতে পারে ডিজিটাল মার্কেটিং হিসাবে। এখানে অনেকগুলো অপশন হতে পারে। তোমরা যদি বলো যে আমি ফেসবুকের উপরেই এক্সপার্ট হতে চাই, তোমরা ফেসবুকে এক্সপার্ট হতে পারো। সেখানে তোমরা বলতে পারো যে আমরা ফেসবুকে কোনো একজন ব্যক্তির রিচ বাড়িয়ে দেওয়ার অপশন করে দিতে পারি। তোমরা অনেকে বলতে পারো যে আমি ইনস্টাগ্রামটা ভালো বুঝি, তাহলে ইনস্টাগ্রামে কীভাবে রিচ করা যেতে পারে, ইনস্টাগ্রামে কীভাবে সাউন্ডেড হতে পারে, ইনস্টাগ্রাম থেকে কীভাবে যে কোনো এক কোম্পানির বিজনেসকে গ্রো করা যায়, এটাকে তোমরা করতে পারো। তোমাদের মধ্যে অনেকে বলতে পারো যে আমি ইউটিউবটা ভালো বুঝি, ইউটিউবে কীভাবে অ্যালগোরিদম চলে, ইউটিউবে কীভাবে অ্যাড চালানো যায়, সব কিছু আমার নলেজ আছে। সেই হিসেবে তোমরা যে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট হিসাবে ডিজিটাল মার্কেটিং করতে পারো। ইনিশিয়াল স্টেজে তুমি নিজে থেকেই কাজটা করো। যখন দেখবে যে তোমার 4-5টা ক্লায়েন্ট হয়ে গেছে, তুমি একটা ডিজিটাল মার্কেটিংয়ের পরিষেবা দিতে পারো, সার্ভিস দিতে পারো, যেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। বাংলাতে অনেক স্টুডেন্ট আছে যারা ডিজিটাল মার্কেটিং করছে এবং তাদের একটা মোটা টাকা আয় করছে। যেমন আমার চেনা শিলিগুড়ির এক ভাইটাকে আমি জানি, ওনার নাম হচ্ছে পরিমল। পরিমলের সাথে আমার কথা হয়েছিল আজ থেকে 1 বছর আগে। পরিমল বর্তমানে শিলিগুড়ি থেকে একটা ডিজিটাল মার্কেটিংয়ে এজেন্সি খুলে ফেলেছে এবং আমি দেখতে পাই শিলিগুড়ির যতগুলো ক্লায়েন্ট আছে ও কি সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিং করছে। ডিজিটাল মার্কেটিং পরেই ফটোগ্রাফির একটা বড় অপশন হতে পারে। তোমরা যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, ফটোগ্রাফির ডিমান্ড নিয়ে আমাদের কারো শঙ্কা নেই। আমরা সকলেই কম বেশি ফটোগ্রাফি ভালোবাসি। এই ফটোগ্রাফি তোমার যদি বিজনেস হয় সেটা কিভাবে হবে? আমরা অনেকে দেখি যে তোমাদের মধ্যে থেকে কোনো এক বন্ধু দেখবে ভালো ছবি তুলতে পারে, ছবিটা ভালো এডিট করতে পারে, ছবির মধ্যে একটা তুমি ছবি ক্লিক করেছো কিন্তু ওর ছবিটা ক্লিক করে একটা আলাদা মাধুর্য আছে। তাহলে ওই স্টুডেন্ট বা ওই বন্ধুটা যদি বলে যে আমি একজন ফটোগ্রাফার হিসেবে নিজেকে কেরিয়ার দেখতে চাই, তার কাছে অনেকগুলো অপশন আছে। ওয়েডিং ফটোগ্রাফিতে একটা ওয়েডিংয়ের 30,000 থেকে শুরু করে 5 লাখ টাকা অবধি ইনভেস্ট করছে। আমারই চেনা এক ভাই, সে মাত্র এইচএস পাস করে ফটোগ্রাফি লাইনে এসেছে। তুমি হয়তো শুনলে অবাক হয়ে যাবে, প্রতি মাসে তার আর্নিং 50,000 প্লাস, প্রতি মাসে বলছি। এবং সে কি করে? ওয়েডিং ফটোগ্রাফি করে। ওয়েডিং ফটোগ্রাফির ডিমান্ড কী হারে বাড়ছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ওয়েডিং ফটোগ্রাফি করে কিন্তু আমরা একটা ভালো টাকা আর্ন করতে পারি। এছাড়াও আমরা দেখতে পাই অনেক জায়গায় ইভেন্টের ফটোগ্রাফি করতে হয়, বহু জায়গায় ফটোগ্রাফির অপশন আছে। তোমার যদি ইন্টারেস্ট এই ফটোগ্রাফি নিয়ে থাকে, আমি বলবো অবশ্যই এটা কিন্তু হাল ছেড়ে দিও না। যে সোর্সই তোমার কাছে আছে ওই সোর্স দিয়ে কাজে লাগিয়ে তোমরা কিন্তু এই ফটোগ্রাফি ওয়ার্ল্ডে আসতে পারো। এবার আসি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অনেকে তোমাদের মধ্যে আছে ভালো বলতে পারে, তার প্রেজেন্সটা খুব সুন্দর, অ্যাট্রাকটিভ হয়, হয়তো খুব অঙ্গি ভঙ্গি করতে পারে, কিছু জিনিস প্রেজেন্টেশন করতে পারে। ইভেন তোমাদের মধ্যে এমনও অনেকে তোমরা দেখেছো যে ইনিশিয়াল স্টেজে হয়তো কেউ রিলস বানাতো। হ্যাঁ, আমি এটা বলছি না যে কোনো একটা গানের ড্যান্স করতে, আমি বলছি কোনো একটা জিনিস সে শেখাতে পেরেছে, ইনফ্লুয়েন্স করতে পেরেছে। ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, যে কোনো একটা স্কিলকে সে ডেলিভার করতে পারে। যদি তোমার মনে হয় যে এই স্কিলটা তোমার মধ্যে আছে, আমি বলবো একটা মুহূর্ত নষ্ট না করে জয়েন করো এই ওয়ার্ল্ডে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি 2024 সালের। তাহলে ভেবে দেখো এই 2024-এর মধ্যে কত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো এখানে তোমাদের যেটা কাজ হবে, যখন তোমরা ইনিশিয়াল স্টেজেতে ইউটিউবে হোক, ফেসবুকে হোক কিংবা ইনস্টাগ্রামে হোক, যেখানে তোমরা নিজস্ব স্কিল শেয়ার করছো, এক্ষেত্রে তোমাদের কিভাবে আর্নিং করবে? এক তো তোমরা স্কিলকে শিখিয়ে আর্নিং করছো, তার সাথে সাথে বিভিন্ন কোম্পানি তোমাকে অ্যাপ্রোচ করবে তাদের ব্র্যান্ডকে বলার জন্য, আর সেক্ষেত্রে তোমরা একটা মোটা টাকা পাবে। যেমন আমরা দেখি না যে আমরা টিভিতেও দেখি যে ধরো শাহরুখ খান বা তোমার অমিতাভ বচ্চন কোনো একটা অ্যাড দিচ্ছে, তো ওনারা যখন কোনো একটা অ্যাড দেন অনেক টাকা নেয়, 10 কোটি 15 কোটি নেন। তো এখনকার দিনে ওই সকল ব্র্যান্ডগুলো কি প্ল্যান করছে যে আমরা একটা বড় স্কেলেতে না গিয়ে আমরা ছোট ছোট যদি ইনফ্লুয়েন্সার কাছে যদি টাকাটা ছড়িয়ে দিই, তাহলে আমরা অনেক জায়গায় ভালোভাবে যেতে পারবো। তাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু তুমি একটা মোটা টাকা ইনকাম করতে পারো। এই বিষয় নিয়েই একটা ভিডিও হয়ে যায়। তোমরা যদি ইন্টারেস্ট থাকো যে এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানতে,
আমি নয় একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে বিস্তারিত বলবো যে কিভাবে তোমরা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে তোমরা বিভিন্ন সোর্স অফ ইনকাম করতে পারবে। চলো এবার চলে আসি কেরিয়ার কাউন্সিলিংয়ের কোর্সের সম্বন্ধে। দেখবে তোমাদের বন্ধুদের মাঝে এমন একজন থাকে যার কাছে সমস্যার সমাধান আছে। কোনো একটা সমস্যা যদি তাকে বলা হয়, সে বললো ঠিক আছে আমাকে বলেছিস ভাই, আমি বলে দিচ্ছি কিভাবে সমাধান করবি। ওই সকল স্টুডেন্টদের জন্য বলবো তোমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করো। বর্তমানে ইন্ডিয়াতে এই সাইকোলজি কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করে চলেছে। যেমনটা আমরা ইউএসএতে দেখি খুব বেশি গ্রো আছে, ইউএসএ বা তোমার আমরা যদি ইউরোপ কান্ট্রিতে দেখি এই বিষয়টা আছে যে সাইকোলজি ব্যাপারটা। কারণ আমরা কখনোই হয়তো কাউন্সিলিং কনসেপ্টটাতে আসি না। এখন বর্তমানে কিন্তু এই চাহিদা ক্রমবর্ধমান বাড়ছে। যেমন কেরিয়ার কাউন্সিলিং, রিলেশনশিপ কাউন্সিলিং বা তোমার হেলথ ওরিয়েন্টেড কাউন্সিলিং, মানসিকভাবে কীভাবে শান্তি থাকা যায় তার কাউন্সিলিং। তাহলে যাদের মনে হয় যে ভালো কথা বলতে পারি, কোনো মানুষের সমাধান করতে পারি কোনো একটা সমস্যাকে, বিভিন্ন রকমের ওয়ে জানা আছে, অবশ্যই বলবো সাইকোলজি নিয়ে পড়াশোনা করো। আর যদি মনে হয় যে আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করিনি তবু আমার ইন্টারেস্ট আছে কেরিয়ার কাউন্সিলার হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু হাজারো অপশান আছে। আমি যেমন গত ভিডিওতে বলেছিলাম যে স্বয়ং পোর্টাল আছে যেখানে কেরিয়ার কাউন্সিলিং করা শেখাবে। তাহলে স্বয়ং পোর্টালে গিয়ে তোমরা ফ্রি অফ কস্টে কেরিয়ার কাউন্সিলিং করা শিখে নাও। হাজারো বই আছে, অ্যামাজনে গিয়ে তোমরা সার্চ করো যে কেরিয়ার কাউন্সিলিং করার অপশান কী আছে, কিভাবে করা যেতে পারে। ইভেন তোমরা এনএলপি শিখতে পারো ওখানে। এনএলপি টেকনিকের মাধ্যমে কেরিয়ার কাউন্সিলিংকে আরও বেটার করতে পারো। আমি একটা কথা বলতে পারি, এই কেরিয়ার কাউন্সিলিং কিন্তু আগামী 10 বছরের মধ্যে এত গ্রো করবে। আর তোমরা যদি এখন থেকে ফার্স্ট মুভার হিসেবে নিজেদেরকে তৈরি করে ফেলো, ভালো কেরিয়ারের অপশন হতে পারে। এটা তুমি তোমার অন্য জবের সাথে সাথে করতে পারো ইনিশিয়াল স্টেজে। পরবর্তীকালে তোমরা যদি মনে হয় যে আমি গ্রো করছি, দেন তুমি এটাকে প্রফেশনাল হিসেবে নিতে পারো। এরপরে চলে আসছি আরেকটি কেরিয়ারের অপশন নিয়ে, ট্যুর গাইড অ্যান্ড ট্রাভেল ব্লগ। আমারই এক বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, তাকে দেখেছি প্রথম সে বেড়াতে গিয়েছিল আমাদের উত্তরবঙ্গে। প্রথমে বেড়াতে গেল, উত্তরবঙ্গ ভালো লাগলো। এখন সে উত্তরবঙ্গে অর্থাৎ তোমার দার্জিলিংয়ের কাছাকাছি নিজস্ব হোমস্টে খুলেছে। নিজস্ব হোমস্টে খুলে তার আর্নিং করেছে। তার ট্রাভেল ভালো লাগতো, সে ট্রাভেল বোঝে এবং তার সাথে সাথে কি করেছে জানো, নিজস্ব একটা পেজ খুলেছে ফেসবুকে, ইউটিউবে একটা চ্যানেল খুলেছে, সব কিছু সে দিচ্ছে। এবং যার ফলে সহজে যারা ঘুরতে চায়, বাঙালি মানেই তো ভ্রমণ পিপাসু, তাহলে এই যে ভ্রমণ পিপাসু কথা বলছি, এই ভ্রমণ পিপাসু জায়গাতে তুমি কিন্তু ইনকাম করতে পারো। ইভেন অনেকেও তোমরা দেখতে পাবে যে ফেসবুক পেজে বা নিজস্ব একটা ব্লগ কনসেপ্ট বানিয়েছে, নিজেরা তো ট্রাভেল করছে এবং আরও 5 জনকে ট্রাভেল করার অপশন করে দিচ্ছে। এটা কিন্তু একটা ভালো কেরিয়ার অপশন হতে পারে। প্রতি বছর এই ইন্ডাস্ট্রি 8% হারে গ্রোথ করে চলেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে গ্রোথ রেশিওটা 8% হারে। তাহলে তোমার যদি ইন্টারেস্ট থাকে যে আমি বেড়াবো, আমার শুধু ঘুরতেই ভালো লাগে, এটাও কিন্তু তোমার কেরিয়ারে হতে পারে। চলো আরেকটা কেরিয়ারের অপশন সম্বন্ধে আলোচনা করি। আমরা এমনও দেখি যে 5 জন বন্ধু একসাথে আছে, 5 জনের মাঝে একজন থাকে, কোন একটা ইভেন্ট যদি তাকে দেওয়া হয়, সে সুন্দরভাবে বিষয়টাকে অ্যারেঞ্জ করতে পারে। তার ছোট থেকেই ইভেন্টকে ম্যানেজ করার ব্যাপারটা আছে। দেখবে সরস্বতী পুজো হলে কোনো একজন বা 2 জন বন্ধু থাকে, সব বিষয়টা সে দেখে নেয়, কখন কি হবে, কি করতে হবে না করতে হবে, সব কিছু তার দ্বারা কন্ট্রোল হয়। তোমার যদি মনে হয় যে ওই ব্যক্তিটা অ্যাকচুয়ালি আমারই কথা হচ্ছে, তাহলে আমি বলবো ইভেন্ট ম্যানেজমেন্ট পড়াশোনা করো, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কেরিয়ার অপশন খোলো। ইন্ডিয়াতে 25% হারে গ্রোথ করে চলেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কনসেপ্ট। কেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রয়োজন আছে? ধরো আমি একজন মেয়ের বাবা, আমি চাইছি যে আমার মেয়ের বিয়ে হোক সুষ্ঠুভাবে, আমি কোনো কিছু হেডেক নেব না, কোনো এক ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে পয়সা দিয়ে দেবো, তারাই সব কিছু অর্গানাইজ করে দেবে। এখানে তোমার যদি ওই স্কিলটা থাকে, তুমি কিন্তু ইনকাম করতে পারবে। বা কেউ যদি বলতে পারে যে ধরো আমার ফ্যামিলির একজন কারো বার্থডে হবে, অন্নপ্রাশন হবে, ইভেন্ট ম্যানেজার কাছে গিয়ে পৌঁছে গেলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে সেই ব্যক্তি কিন্তু সব কিছুকে অর্গানাইজ করে দিচ্ছে। এটাও কিন্তু ভালো কেরিয়ারের অপশন হতে পারে। তোমাদের মধ্যে যাদের মনে হয় যে আমি কথা বলতে ভালো পারি, কমিউনিকেশন আমার ভালো আছে, অর্গানাইজ করাটা আমার ভালো লাগা, বা খুব সুন্দরভাবে সার্ভিস দেওয়াটা আমার মধ্যে আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু তোমার একটা ভালো কেরিয়ারের অপশন হতে পারে। দেখো ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা সুন্দর বই এসেছিল রণবীর সিং আর অনুষ্কা শর্মার, ওই মুভিটা তোমরা একবার দেখে নিতে পারো। আই থিঙ্ক ওই মুভি তোমাকে অনেকটা বেশি ইনসিস্ট করবে বা আইডিয়া দেবে যে কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করেও আমরা একটা কেরিয়ারে অপশন করতে পারি। কি এর মধ্যে কি ক্লান্ত হয়ে গেলে নাকি? দাঁড়াও, এখনও তো 2টো কোর্স বাকি আছে। আমার ছেলে যখন 2 বছর বয়স হলো তখন থেকেই কার্টুন দেখতে শুরু করলো, অ্যানিমেশন তার খুব ভালো লাগে। স্বাভাবিক, আমাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে যারা অ্যানিমেশন পছন্দ করে না এমন কি হতে পারে? নেই। তাই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে তুমি যদি ডুব দিয়ে দাও, আমি তো বলবো
এখানে করে খাওয়ার জায়গা অনেক। 2023 সালে এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রি $3 বিলিয়ন আর্নিং করেছে। ওকে, $3 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে গেছে 2023 সালে। তাহলে এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে তোমরা কিন্তু জয়েন করতে পারো। এইচএস কমপ্লিট করে দেখবে যে অনেক ইনস্টিটিউট আছে যেখানে অ্যানিমেশন শেখায়। তোমরা কাজ করতে পারো যে 3 বছরে অ্যানিমেশন কোর্স নিতে পারো। অ্যানিমেশন শেখার পর যে কোনো একটা স্টুডিওর সাথে যুক্ত হও, দেখো কিভাবে কাজ করে। পরবর্তীকালে না হয় নিজেই ক্লায়েন্ট ধরতে পারো, নিজেই না হয় সার্ভিস দিতে পারো। অ্যানিমেশন দিয়ে অনেক কিছু হয়। এখন এডুকেশন কন্টেন্টেও তোমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, বড় বড় কোম্পানিতে অ্যানিমেশন লাগছে। এছাড়াও তো বিভিন্ন চ্যানেল তো আছেই যারা অ্যানিমেশন ছাড়া কাজই করে না। তাহলে দেখতে পাচ্ছ যে অ্যানিমেশন কত বড় অপশন হতে পারে একটা কেরিয়ার হিসাবে। কে বলে যে আর্টস নিয়ে পড়লে কিছুই নেই? আরে আমাদের ভিশন ক্লিয়ার রাখতে হবে, আমাদেরকে বড় করে দেখতে হবে, তবেই তো পাবো না। ফাইনালি যে কোর্সের কথা বলবো বা বলতে পারো যে কেরিয়ারের অপশনের কথা বলবো তার নাম হচ্ছে রেডিও জকি। আমরা দেখি স্কুল কলেজের সময় এমন কয়েকটা স্টুডেন্ট থাকে যাদের সুন্দর শ্রুতিবাক্য, সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর কথা বলে স্টেজে এসে, মঞ্চে এসে তাদের কবিতা বলা, তাদের কিছু পাঠ করা খুব ভালো লাগে আমাদের। ওই সকল স্টুডেন্টদেরকে বলবো, যদি মনে হয় যে আমরা নিজেদেরকে কেরিয়ার হিসেবে দেখতে চাই, যে লাইনে পড়াশোনা করুক, ইতিহাস, ভূগোল বা কেউ যদি বলে আমি ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছি, তার যদি মনে হয় যে আমার কমিউনিকেশনটা ভালো আছে, আমার প্রেজেন্টেশন স্কিল ভালো আছে, আমি সুন্দর ভালোভাবে বলতে পারি, রেডিও জকির কেরিয়ার একটা ভালো অপশন হতে পারে। যখন আমরা রেডিও জকির কথা বলছি, আমরা মীর আফসার আলীকে জানি। ভাবো তো যে কত বড় একজন রেডিও জকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এরকমই অনেক রেডিও জকি আছে যাদের কেরিয়ার এখন অনেক গ্রো করে ফেলেছে তাদের একটি স্কিলকে দিয়ে। তারা ভালো কথা বলতে পারে, তারা ভালো বাচিক শিল্পী হয়ে গেছে। দেখো, মোরাললেস একটা কথা বলবো, কিছু না কিছু তোমার মধ্যে তো আছেই যেটা তোমাকে খনন করতে হবে, যেটা তোমাকে নিজেকে বার করতে হবে, ডিসকভার করতে হবে। যে ডায়মন্ড তোমার ভেতরে লুকিয়ে আছে সেই ডায়মন্ডকে বার করতে হবে। ওকে, 25 সালে তুমি কোনটাকে কেরিয়ার হিসেবে নিতে চাইছো বা কোন স্কিলটাকে তুমি শিখতে চাইছো আমাকে তুমি কমেন্টে জানাও। আর কেরিয়ার রিলেটেড যদি তুমি আরও ভিডিও দেখতে চাও, এন্ড স্ক্রিনে আমার 2টো টপ মোস্ট ভিউ ভিডিও আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।